ছোট্ট এই বারান্দার টব থেকেই আমি গত শীতে 4-5টা বড় বড় লাউ খেয়েছি। লাউ গাছ বুনেছিলাম, সেই গাছের লাউ হয়েছে, তাও আবার খুবই বড় বড়। তো এই যে পুঁই শাক বুনেছি এখন, আর সারা বছর এটা সেটা অল্প অল্প করে হতেই থাকে। তো পুঁই শাক খেয়ে খেয়ে পুঁই শাকের যে ডাঁটাগুলো আমি এটা পুঁতে রেখেছিলাম, প্রচুর পরিমাণে শাক হয়েছিল, আমি একবার কেটে খেয়েছি। আর এই গাছগুলো প্রথমে আমি চিনতে পারিনি, এই গাছগুলো কিন্তু আমি বুনি নাই, সবজি খেয়ে যে সবজির খোসা ফেলি সেখান থেকে হয়েছে। যখন এই ফলটা ধরেছে তখন আমি চিনতে পেরেছি এই গাছগুলো হচ্ছে বাঙ্গি জাতীয় যে চিনাই আছে বা চিনাল, আমাদের এলাকায় চিনাল বলে, এরকম অনেক ছোট ছোট আরও ধরেছে। তো এই যে ধরেছে বোম্বাই মরিচ, এই গাছটা আমি ফেলে দিতে চেয়েছিলাম, মরিচ ধরে না বলে তো রেখে দিয়েছিলাম, যে অক্সিজেন তো দেয় মরিচ না হোক। তো অনেকগুলো বোম্বাই মরিচ হয়েছে, কয়েকটা খেয়েওছি। তো আবার যে কৃষ্ণচূড়া মরিচ বলে আমাদের এলাকাতে, এই গাছটাও আমি ফেলে দিতে চেয়েছিলাম। এই গাছেও কিন্তু মরিচ হচ্ছিল না, 1 বছর বয়স গাছটার, কিন্তু এবার দেখি বৃষ্টি হওয়ার পরে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে। আর অনেক পরিমাণে মরিচ এই গাছটা থেকে আমি খেয়েছি, যখন কাঁচা মরিচ 300-400 টাকা কেজি ছিল। তো পুঁই শাকের ডাঁটা থেকে পুঁই শাকগুলো হয়েছে। তো এই গাছটাতে কিন্তু আরও অনেক মরিচ হয়েছে। আমি দেখা যায় গাছটা অনেক বড়, ছড়ানো, অনেক ছড়ানো। আর এই যে আরেকটা কৃষ্ণচূড়া মরিচ গাছ, এই গাছটার বয়স 1 বছর, কিন্তু এই গাছটাতে এবার দ্বিতীয়বারের মতো মরিচ হয়েছে। এর আগেও আরেকবার মরিচ হয়েছিল, সেই মরিচগুলো ছিল খুব বড় বড় সাইজে, এবার হয়েছে তবে মিডিয়াম সাইজের। তো সারা বছর আমি বারান্দা থেকে এটা সেটা খেতে পারি, বা এটা একটা শখের বিষয়, ভালো লাগে। তো আমি গাছের গোড়ায় হচ্ছে সবজির খোসা দেই, ডিমের খোসা দেই, যে ডিমটা ভেঙে ভাজি, সেই ডিমের খোসা, সেদ্ধ করা ডিমের খোসায় আবার বেশি ভিটামিন থাকে না। তা আমার ছেলে গাছগুলোকে এইভাবে যখন তখন ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, ও মানে খেলনা মনে করে। তো আমার এই বারান্দা থেকে কিন্তু আমি টুকটাক অনেক কিছুই খেয়েছি। তো আজকে সকালবেলা আমি রান্না করছি, আজকে যে আমার কি হয়েছে, খেতে ইচ্ছে করছে এমন একটা খাবার, এটার কোনো নাম নেই, না খিচুড়ি না বউয়া। তা আমি এটার নাম দিয়েছি ওগান্ডার রেসিপি। তো এটা আমি রাইস কুকারে সিদ্ধ করে ফুটিয়ে নিচ্ছি, পানি আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ওখানটার রেসিপিটা বাগার দেওয়ার জন্য আমি এখানে আদা খুবই মিহি কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর শুকনো মরিচ, এগুলো তেলে হালকা ব্রাউন কালার করে ভেজে একটা বাগার তৈরি করব। আর সেই বাগারটা সেই ওখানটার রেসিপিতে ঢেলে দিব। তো এখানে আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি, বাগারটা ঢেলে দিলাম। আর দেখা যাচ্ছে এটা সরিষার তেল না, এটাতে আমি বেগুন ভেজেছিলাম, এই জন্য তেলটা একটু হলদে হলদে লাগছে। তো বাগারটা খুব ভালো করে মেশাবো, আর এটাতে আর একটু পানি আছে, নেড়ে চেড়ে আর একটু সেদ্ধ করে নিব। আর ডালটা একেবারে যেন গলে না যায়, সেদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে। আর সামান্য সবজি দিয়েছি, আলু আর পেঁপে। আর আমি একটু হলুদের গুঁড়া দিই না, এমন সাদাই খেতে ইচ্ছে করলো আজকে, না খিচুড়ি না বউয়া, এমন একটা খাবার, তবে অনেক মজার হয়েছিল। এটা দিয়ে খাওয়ার জন্য আমি এই যে মজার একটা বেগুন ভর্তা করেছি। এই বেগুন ভর্তাটা কিন্তু অনেকেই জানে না। বেগুন তেলে ডিপ ফ্রাই করে ভেজে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। আর সাথে ছিল কালিজিরা ভর্তা। আর বউয়া বা খিচুড়ি রান্না করলে আমাদের বাসায় ডিম ভাজতে হয়। তো আমি কড়া করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ডিপ ফ্রাই করে একটা ডিম ভেজে নিলাম। আর বউয়ার সাথে এরকম ডিম ভাজা হলে আর কি লাগে।